মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আজকে তুমি আমিও যদি এরকম একটা ভালো কাজ করতে পারি, আল্লাহ তোমার ভালো কাজে প্রতিদান দিয়ে দিবে। যুবকেরা, পাড়া তরুণেরা, শুনে রেখে দেন, হযরতে বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাগজের উপর থেকে ধুলাবালি গুলো পরিষ্কার করে নিয়ে কাগজের টুকরাটাকে কোনো টেনে ফেলে দিলেন না, নর্দমায় ফেলে দিলেন না। আল্লাহ পাকের ওলি হযরতে বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা ভালো কাজ করতে লাগলেন, কাগজটাকে আদব করে আত্মর মাখিয়ে উঁচু জায়গায় তুলে রেখে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে বিশ্বনবী মোদের ঝুঁকে মেজের মধ্যে শুয়ে পড়েছে। ইলহাম হয় আল্লাহর ওলিদের প্রতি, ইলহাম হয়, ইলহামে জানিয়ে দেয়া হলো, এ হযরতে বিশ্বনবী, এ হযরতে বিশ্বনবী, তুমি যে আমি আল্লাহ আমার নামে সম্মান করেছো, আমি আল্লাহ পাক আমার নামে তাজিম করেছো, আমি আল্লাহ কি পারি না তোমার জীবনে পাগার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। এ হযরতে বিশ্বনবী, চলে যাও, চলে যাও, আজকে দিনেতে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই, আজকে দিনে তোমার নামটা ওলির দপ্তরে করে দিলাম। যাও, এরকম ভাবে দেখেন। তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে এই সারাপ থেকে দূরে সরে থাকবো। এই মদ খাওয়া অবস্থায় অনেকে দেখবেন তালাক দিয়ে। এখন বলুন দেখিনি, মদ খাওয়া অবস্থায় কেউ যদি কারোর স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যাবে? কি গো আব্বা গুনো বলো, মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে? জি, আমার একটা ভাই বলছে হবে না। আপনার কারোর আছে তালাক হবে? কথা বলেন। আরে ভুল ঠিক লাস্টে হবে বলে, ছেলের মতন তো আপনাদের কাছে সন্তানের ভাইয়ের মতো আলোচনা করছি, ভুল ঠিক লাস্টে হবে বলেন। মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে? জি, কি হলো বাবা, তুই চুপ করে ওয়াজ করবি, কোট জিজ্ঞেস করে কেন চালাচ্ছি, সেই রাগ করছেন, রাগ করছেন জিজ্ঞেস করছি বলে। আমার ভাইরা বুঝা লাগবে আপনাকে আমাকে, মদ খাওয়া অবস্থায় কেউ যদি কারোর স্ত্রীকে তালাক দেয় অবশ্যই তালাক হয়ে যাবে। মদকে হারাম করেছেন কে? আল্লাহ। মদ হারাম করেছে? জোর করে বলো আল্লাহ। মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। জেনে রাখেন, এরকম সমাজে কিছু মাতাল আছে, মদ খাওয়া অবস্থায় স্ত্রীকে উল্টো পাল্টা নামে ডাকে। ঠিক না ভুল বলছি? এখন এক মাতাল আপনার মদ খেতে চলে গেছে, স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী আমি যদি বাড়িতে না আসি দরজা খোলার দরকার নাই, যত রাত্রি হোক, কেউ যদি ডেকে, আমিও যদি এসে ডেকে মরে যাই, দরজা খুলবে না। স্ত্রী বলছে ঠিক আছে। স্বামী চলে গেছে মদ খেতে, মদের ঝোঁকে মদ খেয়ে একবারে পরিপূর্ণ মাতাল হয়ে টলতে টলতে স্ত্রীর কাছে এসে হাজির। স্ত্রীকে এসে বলছে, স্ত্রী আজকের দিনে তোমার কাছে আসছি, বলো দেখিনি আজকের দিনে আমি তোমার কাছে জানতে চাই, বলো। স্ত্রী দরজা খুলো। স্ত্রী দরজা খুলতে চাই। স্ত্রী কার হুকুম পালন করছে? স্বামীর হুকুম। দরজায় আঘাত করেই যাচ্ছে স্ত্রী, দরজা খোল, দরজা খোল, দরজা খুলতে চাই না। লাস্টে গেলে বলছে, ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। কে বলছে? স্বামী বলছে। মদ খাওয়া অবস্থায় স্ত্রীকে বলতি, চোরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। এখন ওর যে ছেলে, সে তো খেপে লাল হয়ে গেছে। আব্বা আই থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে টানাটানি করছো। মাতাল তখন মদের ঘুরি বলছে, চুপ কর ভাই, চুপ কর। কত যাচ্ছে এই মদ খাওয়া অবস্থায় দেখেন, তাহলে নিজের স্ত্রীকে বানিয়ে দিল মা, ছেলেকে বানিয়ে দিল ভাই। শরিয়াতের মশলা কোথায় যাবে? তাহলে এই হারাম জিনিস থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দূরে থাকার তৌফিক দেন। জোর করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এটা হলো তৃতীয় কারণ। চতুর্থ কারণ, আমি 4টে পয়েন্টের উপর আলোচনা করব। চতুর্থ কারণ হলো এই, আপনার আল্লাহর জান্নাতি হতে গেলে জেনে রাখবেন, সমাজে যারা নেতা, নেতাকে 1 নম্বর হওয়া লাগবে। জোরে বলেন। আরে জোর করে হবে না সুবহানাল্লাহ। যদি দেশের বাদশা নেতা যদি অসৎ প্রকৃতির হয়, সমাজ উন্নতি হবে? জোর করে বলেন। দেখবেন আল্লাহ অনেক দিয়েছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। দেখবেন শুধু যদি কেউ মনে মনে ভাবে আমি পরের মারবো, পরের খাবো, এরকম চিন্তাধারা যদি থাকে, আল্লাহ ছেড়ে দিবে মনে হচ্ছে? এই জোর করে বলো, ছাড়বে? ছাড়বে না। কুকুরকে ভাত দিয়েছেন ভাই, কুকুরকে ভাত দিয়েছেন, আপনি একটা থালার মধ্যে কুকুরকে ভাত দিয়েছেন, পাশে আরেকটা কুকুরকে ভাত খেতে দিয়েছেন। এখন একটা কুকুর ভাত খাচ্ছে, এর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আরেকটা কুকুরকে আপনি খেতে দিয়েছেন। দেখবেন এর খাওয়া কমপ্লিট হয়ে গেলেও সে, এই কুকুর কিন্তু আবার অন্যের থালায় থাবা দেয়। ঠিক না ভুল বলছি? আরে কথা বলেন কেন?
দেয় না? এরকম সমাজে আমাদের কিছু কিছু মানুষ আছে, দেখবেন নিজেকে আল্লাহ অনেক দিয়েছে, তারপরেও লোকের মেরে খায়। কথা বলে না কেন আমার ভাইরা? আরে নেতা হতে গেলে রাসূলুল্লাহর এক সাহাবী যিনার নাম ছিল আবু সাঈদ, আবু সাঈদের মতো নেতা হয়ে যান, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। হযরত ওমর একদিন ডাকছে, আবু সাঈদকে ডাক দিলেন, তিনি গভর্নর নিযুক্ত ছিলেন। আবু সাঈদকে ডেকে বলছে, আবু সাঈদ, শুনলাম নাকি তোমার এলাকার মানুষেরা তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি নাকি ঠিকমতো ভাবে রাজ দরবারে তুমি ঠিকমতো পরিচালনা করছো না, তোমার এলাকার লোকেরা তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি কি সত্যি এই কাজের কাজী? আবু সাঈদ বলে, হুজুর, আমার জানা ইচ্ছায় আমি এমন কোনো অন্যায় কাজ করিনি, তবে আজকের দিনে যদি আমার অজান্তে কিছু হয়ে যায় সেটা আল্লাহ মাফ করে। ওমর হুজুরকে কাছে ডেকে বলে, হুজুর, আমি কি এমন অন্যায় করেছি, আপনি আমার কারণগুলো বলুন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ জান্নাতি বান্দা হব, সবাই তোমরা হাত তুলে দিলাম। ভালো করে চিন্তা করে দেখেন, মানুষের জন্য ভালো কাজ করে যাব। রাসূলুল্লাহ বলছেন যে মানুষের উপর দয়া করে না, আল্লাহ দয়া তার হয় না। এরকম ভাবে যদি সমাজে তোমাকে কেউ ভালো মানুষ বলে মানে তুমি মানুষের ভালো কাজ করতে থাকো, আল্লাহ কবুল করে নেবে। হযরতে আবু সাঈদকে আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হযরতে ওমর বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আবু সাঈদ, তোমার এলাকার মানুষেরা আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ জানায়, তুমি নাকি এলাকায় যখন রাজদরবারে যাও ঠিক মতো টাইম মতো যাও না, প্রতিদিন তোমার টাইমে যেতে কেন লেট হয়? হযরতে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু সাঈদ বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি শুনে রেখে দেন, হুজুর আমার বাড়িতে আমরা স্বামী স্ত্রী দুজনে থাকি, হুজুর আমার স্বামী একা, আমার স্ত্রী একা মানুষ, আমার বাড়িতে আমি রাজদরবার চালাই, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মেয়ে থাকে না। হুজুর আমি যখন আমার স্ত্রী কাজ করে উঠতে পারে না, আমি স্বামী হয়ে আমার স্ত্রী কাজ না করতে পারলে আমার স্ত্রীর কাজে মাঝে মাঝে আমি প্রতিদিন হাত খানা লাগিয়ে দিই, ওই জন্য রাজদরবারে আসতে দেরি হয়ে যায়। এটা হলো আমার প্রথম কারণ। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও হযরতে রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আবু সাঈদ, বলো তো দেখি দ্বিতীয় কারণ হলো তুমি প্রতিদিন সপ্তাহে কেন এরকম ভাবে এভরিডে তুমি একই জামা কেন পরে আসো? এভরিডে তুমি প্রতিদিন একদিন করে কেন কামাই করো? এলাকার মানুষরা তুমি তো রাজদরবার প্রতিদিন খোলা থাকবে, তুমি কেন একদিন করে সপ্তাহে কামাই করো? ও যুবকেরা, নেতা কাকে বলে ডাকে? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু সাঈদ বলে, এ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর শুনে রেখে দেন, আজকে দিনে জানিয়ে দিলাম, হুজুর আজকে দিনে বলে দিলাম, আমার একটাই মাত্র কাপড়, প্রতিদিন ওই এক কাপড় পরে আমি রাজদরবারে যাই, আমার তো আর কোনো কাপড় নাই, পরো নাই কেবল মাত্র একখানা কাপড়, ওই একটা কাপড় আমি সপ্তাহে একটা দিন করে কামাই করি, কেননা ওই দিনটা আমি কাপড়গুলো ধৌত করি, বৃহস্পতিবার দিন কামাই করি, শুক্রবার দিন জুম্মা পড়ি, ওই কাপড়টা ধৌত করি, এই জন্য আমি একটা দিন করে কামাই করি। তবে আজকের দিনে তৃতীয় কারণ হলো তোমার এলাকার মানুষেরা বলে তুমি প্রতিদিন নাকি যখন সন্দেহ হয়ে যায় রাত্রে কেউ তোমার কাছে বিচার দিলে তুমি কেন বিচার করো না? এটা তোমার এলাকার মানুষেরা তোমার বিরুদ্ধে নালিশ করেছে। খলিফা এরকম গভর্নর আবু সাঈদ বলেছিল, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর শুনে রেখে দেন, আমি এই জন্যই তৃতীয় নম্বর কাজটা এই জন্য করি, আমি কারণ সত্যিই তো আমি রাত্রে কারুর বিচার করি না। কেন তুমি রাত্রে বিচার করো না? অনেক মানুষ প্রবলেমে পড়ে তোমার কাছে ছুটে যায়, তুমি তো একটা মিনিটের জন্য দাঁড়িয়ে মানুষের বিচারটা করে দিতে পারো, কেন তুমি করো না? হযরতে আবু সাঈদ বলতে লাগে, এ হযরতে ওমর শুনে রেখে দেন, আল্লাহ নবী বলেছে তোমরা ঈশার নামাজ পড়ে সকাল করে ঘুমিয়ে পড়ো, যাতে করে উঠে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, ফজরের নামাজটা পড়তে পারি। আমি রাসূলুল্লাহ সাহাবী আবু সাঈদ রাসূলুল্লাহর এই জবানের আমলটা করতে লাগি, কেননা আল্লাহ নবী যেদিন থেকে বলেছে আমি সেদিন থেকে সন্ধ্যেবেলায় তামাম কাজ ত্যাগ করে দিই, আমি ঈশার নামাজ খানা পড়ে সকাল সকাল ঘুমিয়ে পড়ি, গভীর রাত্রে উঠে আমি আবু সাঈদ তাহাজ্জুদের নামাজ পড়ি।
তাহলে ভাবেন একে বলে আপনার পরিপূর্ণ নেতা। তাহলে জান্নাতি হতে গেলে আপনাকে আমাকে এই কাজ করা লাগবে। ভাইরা বাপেরা যুবকেরা তরুণেরা আল্লাহ কবুল করে নেন আপনাকে আমাকে। তাহলে এরকম একটা একটা করে আমল করে যাব, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানাবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। আমার ভাইরা আজকে বিশেষ করে জেনে রাখেন, আমি আলোচনা করব বলেছিলাম, তথাপি আমার ভাই বললেন যে ভাইজান একটু পর্দা নিয়ে বলতে হবে। পর্দা এখন দেখবেন, এখন পর্দা কিন্তু আগের তুলনায় বেড়ে গেছে। তো পর্দা বাড়ে না? কথা বলেন কি গো আব্বাগুলো, বলো পর্দা আগের থেকে বেড়েছে না কমেছে? আগে তুলনামূলক যে মেয়েরা পর্দা করতো না, এখন তুলনায় তার থেকে বেশি মানুষ পর্দা করে। ঠিক না ভুল বলছি? তবে আসেন ইনশাআল্লাহ আলোচনা করছে এই পর্দা, এখনের পর্দা আর আগের পর্দা আসমান জমিন ফারাক। ঠিক না ভুল বলছি? ভাই বুঝতে হবে আপনাকে আমাকে। তার আগে একবার দরুদ পড়ে, আল্লাহুম্মা। मेरा प्यारा नबी कितना प्यारा नबी, मेरा प्यारा नबी कितना प्यारा नबी, सारे दुनिया का है वो दुलारा नबी। जोरे होवे ने सुभान अल्लाह, और जोरे होवे ने। मेरा प्यारा नबी कितना प्यारा नबी, सारे दुनिया का है वो दुलारा नबी। उम्मती 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 उम्मती, रोजे मागासर में है होगी फिक्रे नबी, हो सलाम दुरूद का गजरा नबी। मेरा प्यारा नबी कितना प्यारा नबी, मेरा प्यारा नबी कितना प्यारा नबी, सारे दुनिया का है वो दुलारा नबी। उनको गम था में उम्मती, उनको गम था में उम्मती, उनकी होगी सदा हसरे में उम्मती, उनकी होगी सदा हसरे में उम्मती। डूबते को मिला है किनारा नबी, डूबते को मिला है किनारे नबी। मेरा प्यारा नबी कितना प्यारा नबी, सारे दुनिया का है वो दुलारा नबी। जोरे होवे ने, आरो जोरे होवे ने। मेरा प्यारा नबी कितना प्यारा नबी, सारे दुनिया का है वो दुलारा नबी। उम्मती 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 उम्मती, रोजे मागासर में गए होगी फिक्रे नबी, हो सलाम दुरूद का गजरा नबी। मेरा प्यारा नबी कितना प्यारा नबी, सारे दुनिया का है वो दुलारा नबी। मेरा प्यारा नबी कितना प्यारा नबी, सारे दुनिया का है वो दुलारा नबी। अल्लाहुम्मा सल्ले अला।
আমার ভাইরা, পূর্বে আমি একটা হাদিস বলেছিলাম, আপনারা প্রথম থেকে যারা আছেন শুনেছেন, যে হাদিসটা হলো আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া কুল্লুহু মাতাউ, দুনিয়া তুচ্ছ ক্ষণস্থায়ী, ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুন সালিহাত, এই তুচ্ছ সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে সতীসাধী নারী। জোরে বলবেন না, একটু জোর করে হবে না? নারী যদি ভালো হয় সংসার ভালো, আর নারী যদি খারাপ হয় সংসার পুরো শেষ। ঠিক না ভুল বলছি? এটা আমার কথা নয়, এটা রাসূলের হাদিসের কথা। কারণ জেনে রাখবেন, মেয়ে ভালো তো সব ভালো, আর মেয়ে খারাপ মানে সব খারাপ। এখন স্ত্রী যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে জানবেন বিরাট ভালো, আর যদি খেপে যায় স্বামীর দেখে দিবেন মাঝে মাঝে গরম দিবে, ছিল। ঠিক না ভুল বলছি? কথা বলে না কেন? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে, আমার উম্মতদের মধ্যে, উম্মতের মহিলাদের মধ্যে যদি এই 7টা গুণ থাকে, ইহুদিদের মেয়েদের এই 7টা গুণ ছিল। নাম্বার 1 আন্নানা, আন্নানা মান্নানা, হান্নানা কান্নানা, হাত্তাকা সাত্তাকা বাররাকা। এই 7টা গুণ যদি আমার মেয়ে, রাসূল বলছেন আমার উম্মতি মহিলাদের মধ্যে থাকে, ইহুদিদের মেয়েদের সঙ্গে হাসান নাসর হবে। কটা গুণ? জোরে বলো। এই 7টা গুণের মধ্যে নাম্বার 1 হচ্ছে, প্রথম নম্বর আন্নানা। স্বামী অনেক ইনকাম করে, দেখবেন কিছু কিছু স্বামী আছে স্ত্রীকে যে ইনকাম করে স্ত্রীর হাতে, ভুল না ঠিক বলছি? আরে কথা বলে না কেন? হানা বলো, আছে না? এরকম কিছু কিছু স্বামী আছে, ইনকাম করলো স্ত্রীর হাতে যে টাকা দিয়ে দিল। শুনে রেখে দেন, এতটুকু কিতাবের বাইরে কথা বলি না। এরকম সেই স্ত্রী, এখন স্বামী যা দিল সে মনে করলো তুমি এই সারা দিনে মাত্র 500 টাকা ইনকাম করে দিয়েছো। দেখবেন মনটা খারাপ হয়ে যায়, স্বামীকে বলে 8 টাকা ইনকাম করতে পারোনি, অমুক লোক কত ইনকাম করে। ঠিক না ভুল বলছি? খুঁটা দেয় না এরকম? আরে হানা না বলো তো। আমার ভাইরা জেনে রাখবেন, এই ধরনের মেয়ে রাসূল বলছে যারা স্বামীর ইনকামের উপরে সন্তুষ্টি থাকলো না, এই কিয়ামতের ময়দানে, এটা হলো ইহুদিদের মেয়েদের গুণ। আমার অনেক মা বোনেরা ওয়াজ শুনছেন, কবরে যেতে হবে, জেনে রেখে দেন, একটা মেয়ে যদি পরিপূর্ণ স্বামীর সব ঠিকমতো হুকুম মেনে চলে, আর আল্লাহর শরীয়তের বিধানকে মেনে চলে, নামাজ পড়ে আর পর্দার হুকুম মেনে চলে, জেনে রাখবেন ওই মেয়েটা জান্নাতি হয়ে যাবে। জোরে বলে দেখবেন। এখন এটা হলো প্রথম। কিছু কিছু স্ত্রী এরকম করে, আবারও কিছু কিছু স্ত্রী আছে স্বামী যদি কোনো ভুল করে ফেলে, মাঝে মাঝে দেখবেন আপনার গরম দেখায়, যেটাকে 7 টাকা, মাঝে মাঝে গরম দেখায়, বলবে তুমি আমারে চিনো, বাপের গরম দেখায় মেয়ের। ঠিক না ভুল বলছি? কথা বলেন, আছে না? নাই এরকম অনেক স্ত্রী আছে স্বামীকে মাঝে মাঝে গরম দেখায়। শুধু তাই নয়, দেখবেন একটা স্বামী তার স্ত্রীর জন্য যদি খুশি করে 2 টাকার জিনিস কিনে স্ত্রীকে গিফট করে, খবরদার মা বোনগুলোকে বলে যায় তুমি মন খারাপ করবে না। ইহুদিদের মেয়েরা মন খারাপ করতো, নিজেদের পছন্দ মতো কিনতো, স্বামীর পছন্দে গুরুত্ব দিত না। রাসূল বলছে এই গুণগুলো যদি আমার মহিলার উম্মতের মধ্যে থাকে, এরা ইহুদিদের মেয়ের সঙ্গে হাসর নাসর হবে। শুধু তাই নয়, এরকম তাহলে 8টাকে আমাকে পরহেজ হতে হবে। মা বোনেরা ভালো হয়ে যান, আল্লাহ কবুল করে নেবে। নাম্বার 1 ভালো হতে গেলে দেখবেন, এই যে আমার ভাই বলল পর্দা, দেখেন এখন কিন্তু আগের তুলনায় পর্দা অনেক বেড়েছে। ঠিক না ভুল? কথা বলেন। আগের তুলনায় বোরখা পরার হার অনেক বেড়েছে, কিন্তু তবে বর্তমান যুগে যে বোরখাগুলো পরে এগুলো হলো সম্পূর্ণ নাজায়েজ। কথা বলেন কেন? একদম ঠিক না? যদি বলেন কারণ বোরখা পরার মূল উদ্দেশ্য কি বলেন তো আব্বাগুলো? বোরখা পরার মূল উদ্দেশ্য হলো আমি জামা পরেছি, আমার এমন ঢিলে ঢালা জিনিস পরবো আমার দেখে কারুর আকর্ষণ বাড়বে না। দেখবেন আমাদের ঘরের মেয়েরা এমন টাইট ফিট বোরখা পরে রাস্তাঘাটে বের হয়, যুবকদের আকর্ষণ কমা দূরের কথা, ওই যুবকদের আকর্ষণ ওই মহিলার প্রতি আরো বেড়ে যায়। ঠিক না ভুল বলছি? কথা বলেন। তাহলে এখন বলেন দেখিনি, এই মেয়ে ছেলেগুলো বোরখা পরে কোনো লাভ হবে? কথা বলেন। মায়েরা বোনেরা ওয়াজ শুনছেন, শুনে রেখে দেন, শোনার মতো শুনে নেন। বোরখাকে আপনি পরিপূর্ণভাবে ভালোভাবে আপনি ঢিলে ঢালা ইসলামী শরিয়াত মোতাবেক আপনি পর্দানশীল হন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে পর্দানশীল হন, আপনি ভালো হন।
আজকে দেখবেন এমন এমন স্টাইলিশ বোরকা পরে যুবকদের আকর্ষণ ওই মহিলার প্রতি আরো বেড়ে যায়। তাহলে মহিলা একটা খারাপ হওয়ার পিছনে মূল কারণ হলো, প্রথম কারণ হচ্ছে বেপরদাহীন ভাবে ঘোরাফেরা করা। এমনও দেখবেন আজকাল, তবুই তো আগেকার যুগের মেয়েরা রাস্তাঘাটে বেরোলে আগে দেখবেন মেয়েরা গায়ে উন্না, মাথায় উন্না দিয়ে ঘুরতো, ঠিক না ভুল বলছি? এখন দেয়? আরে কথা বলে না কেন? বাস্তব। আপনি চলে যান এই আপনার 6 লেন, আপনি এই বিশ্ব বাংলা কি গেট আছে না, এই বিশ্ব বাংলা গেটের কাছে সামান্য 6 লেনে চলে যান, দেখে নেবেন আপনার রাস্তাঘাটে একদম উলঙ্গপনা হয়ে ঘুরে মেয়েরা। কাপড় পরা তো দূরের কথা, এখন দেখবেন ছেলেদের মতন গেঞ্জি আর প্যান্ট পরে ঘুরে, ঠিক না ভুল বলছি? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। জেনে রাখেন আখিরি জামানা, ঈমান বাঁচানো কিন্তু প্রচুর মুশকিল, ঠিক না ভুল? কবরে যেতে হবে। আজ তুমি তোমার যৌবনের গরম দেখাচ্ছ, একদিন তোমাকেও বুড়ো হতে হবে। সেদিন তোমার যৌবনের গরম কমে যাবে, সেদিন তোমার যুবকীর রক্ত, যুবকীর পাওয়ার কমে যাবে। আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। যদি ভালো কাজ করে যায় আল্লাহর জান্নাত পেয়ে যাবো। জোরে বলেন সুবহান। আজকে দেখেন এরকম ভাবে অনেক, শুধু আমাদের ঘরে মা বোনগুলোকেও বলবো, যুবকগুলো কি ভাবছেন এরা ভালো নাকি? এরাও দেখবেন ওই জিনিসগুলো দেখার জন্যই তো মেয়েরা পড়ে। কিন্তু সব থেকে আমি যদি বলি বেশি দোষ একটা যুবক ছেলের থেকে একটা মেয়ের বেশি দোষ, ঠিক না ভুল? তুমি যদি পর্দা, তুমি যদি লুকিয়ে যাও, কেউ তোমাকে দেখতে যাবে? কথা বলেন, কেউ দেখতে যাবে? কেউ দেখতে যাবে না। তুমি বেরিয়েছো বলেই তো তোমাকে দেখছে, ঠিক না ভুল বলছি? এরা তুমি নোংরা নোংরা ড্রেস পরে রাস্তায় ঘুরবে, তার বেলায় দোষ নাই, আর এরা একবার তোমার দিকে তাকালি দোষ। কথা বুঝতে পারছেন না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, পরিবর্তন হন, এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় নাম্বার, একটা মা ভালো হতে গেলে নাম্বার 2 হচ্ছে তাকে তার সন্তানের দেখভাল করা লাগবে। জেনে রাখবেন একটা সংসারে সন্তান ভালো হবে একটা মায়ের গুণের কারণে, ঠিক না ভুল বলছি? কথা বলে না কেন? একটা সন্তান ভালো হবে। কোন এক মনীষী বলেছিল 100% শিক্ষক হচ্ছে একটা সন্তানের জন্য তার মা। কে? তার মা। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে। জোরে বলবেন না? আরেকটু জোর করে হবে না? জেনে রাখবেন বড় পীর সাহেবের আম্মা আর আজকে এখনকার যুগের আমাদের ছেলেরা ভালো, এখন আগের থেকে ভালো হয়, বেশি ভালো না শয়তান বেশি হয়? কথা বলেন, ভালো বেশি হয় না শয়তান বেশি হয়? শয়তান বেশি হচ্ছে না আগের তুলনায়। তবুই দেখবেন আগেকার যুগের ছেলেগুলো একটু ভালো ছিল, আর এখনকার যুগের ছেলেরা এরা আগের তুলনায় আরো বেশি শয়তান হয়ে যাচ্ছে, ঠিক না ভুল বলছি? যুবক শুনে রেখে দাও, ভাইয়েরা, বাপেরা, যুবকেরা, পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করান, আল্লাহ কবুল করে নেবেন। কেননা আগেকার যুগের মায়েরা বাচ্চাদেরকে নামাজের তালিম দিত, ঠিক না ভুল বলছি? শাহ ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শিশু বেলায় তার বাচ্চাকে বলছে, বাবা তুমি নামাজ পড়বে না? বলছে, মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? বলছে, বাবা নামাজ পড়লে, মা জানে বাচ্চা ছেলে মিষ্টি খেতে ভালোবাসে, বলছে বাবা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খাওয়াবে। বলছে, মা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খাওয়াবে? আজকের দিন থেকে কথা দিলাম, জান আজকের দিন থেকে আমি কোনোদিন নামাজ ছাড়বো না। জোরে বলবেন না? আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে গেলেন, যেই সিজদায় গেছে মা একটা চিনির পিয়ালা বসিয়ে দিলেন। চিনির পিয়ালা, হুজুর নামাজ থেকে ফারেক হয়ে চিনি খেয়ে মাকে বলছে, মা কথা দিলাম আল্লাহর কসম জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমার নামাজ পড়া দেখে খুশি হয়ে চিনি পাঠিয়েছে। জোরে বলবে না? প্রতিদিন হুজুর নামাজ পড়তেন, মা চিনির পিয়ালা বসিয়ে দিতেন। প্রতিদিন নামাজ পড়তেন, মা চিনির পিয়ালা বসিয়ে দিতেন। অনেকদিন পর মা চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে। বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কি আর চিনি খেতে পাচ্ছ? সন্তান ডেকে বলছে, মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ ঠিক আগের মতনই এখনো আমার আল্লাহ আমাকে চিনি খাইয়ে থাকে। জোরে বলে আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তাহলে জানবেন একটা মা আজ আর দেখেন আজকে আমাদের সন্তানগুলো কেন খারাপ হচ্ছে। আগেকার যুগের বাচ্চারা ভাত না খেতে চাইলে মা বলতো, বাবা হাই দেখ আল্লাহ দেখছে তুই এক মুঠো ভাত খেলে, হাই দেখ আকাশে চাঁদ তুই এক মুঠো ভাত খেলে। আর আজকে আমাদের ঘরের মায়েরা দেখবেন বাচ্চা ভাত না খেতে চাইলে কাঁদলে ফোনের কার্টুন চালিয়ে দেয়, বাবা তুই কার্টুন দেখ আর ভাত খা। ভুল না ঠিক? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, দেখেন আজকে কার্টুন দেখে ওই সন্তানগুলো বড় হয়ে কেমন হবে। আর দেখেন বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী, কোন আব্দুল কাদের, শিশু বেলায় আপনার মায়ের পেটে ছিলেন, 18 পারা কুরআন মাজিদ আপনার উস্তাদের কাছে পড়তে পাঠিয়েছে। মা 18 পারা কুরআন মাজিদের হাফেজা ছিলেন। জোরে বলবেন না? কিছুদিন আগে ইতালি আবার একটা বর্ধমানের একটা বক্তা ট্রল করেছে,
বলছে ফুরফুরার হুজুররা কিচ্ছু জানে না, বলে দেয় বড় পীর সাহেবের মায়ের পেটে ছিল আর 18 পারা কোরআন মাজিদ মা পড়তো, বড় পীর সাহেবকে পড়তে পাঠিয়েছে, বড় পীর সাহেব কোরআন পড়ে শুনিয়ে দিয়েছে 18 পারা। ও যদি জ্ঞান থাকতো তাহলে এই কথা বলতো। বিজ্ঞান বলছে একটা মা সন্তানের উপরে, সন্তান যখন 3 মাসের অর্ধে বয়স হয়ে যায়, মা দুনিয়ার যে কথা শুনে বাচ্চাকেও আল্লাহ শুনিয়ে থাকে। জোরে বলে মা কোরআন পড়ে, বাচ্চাও কোরআন শুনে শুনে। আর বড় পীর এমনি খাস মানুষ ছিলেন, তিনি কোরআন শুনে শুনে মুখস্থ করে একা টানা 18 পারা কোরআন মাজিদ উস্তাদকে শুনিয়ে দিয়েছে। জোরে বলে আরো জোরে হবে। তাহলে দেখেন মা ভালো ছিল, সন্তান খারাপ হয়েছে না ভালো হয়েছে? জোরে বলো ভালো হয়েছে না? তাহলে আজকে আমাদের সন্তানগুলোকে, বাপ মা এখানে বসেছেন, এরকম ভাবে সন্তানগুলোকে তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা হুজুরকে নিয়ে মসজিদে চলে গেলেন। শিশুবেলায় মসজিদে নিয়ে গেছে, আব্বা জিজ্ঞেস করছে, বাবা আজকের দিনে মসজিদে এসো, তুমি নামাজ পড়বে গো? নামাজ পড়া দেখবে আমরা কেমন ভাবে পড়ি। হুজুরকে মসজিদের বাইরে সিঁড়িতে বসিয়ে রেখে হুজুরের আব্বা চলে আসলেন। মসজিদের বাইরে হুজুর সিঁড়িতে বসে আছেন, আপনার সব নামাজিরা নামাজ পড়ছে, হুজুর সব যারা জুতো খুলেছিল উপরের জুতো নিচেই করে দিচ্ছে আর নিচের জুতো উপরে করে দিচ্ছে। কি করছে? মসজিদে আমরা কি খুলে যাই? জোর করে বলো, জুতো খুলে যায় না? সব উপরের জুতো নিচেই করছে আব্দুল কাদের জিলানী, আর নিচের জুতো উপরে করে দিচ্ছে। নামাজিরা সব মসজিদ থেকে বাইরে এসে বলছে, গোলমাল তো একটা হবেই আজকে। মসজিদ থেকে বাইরে হয়েছে, দেখে জুতো গোলমাল। দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম, তৃতীয় দিনের দিকে দেখে আবারও সেম প্রবলেম। একজন বলছে, দাঁড়া আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়, আজ তার খবর আছে। নুকিয়ে নুকিয়ে দেখে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওইসব উপরের জুতো নিচেই করে দিচ্ছে আর নিচের জুতো উপরে করে দিচ্ছে। সবাই মিলে ধরেছে, কে হুজুর এরকম কেন কাজ করে? হুজুরের ইমাম সাহেব হুজুরের ছেলে। সবাই মিলে কোনো কথা না বলে একজন যে দেখেছে, দেখে সবাইকে বলেছে এটা ইমাম সাহেবের ছেলের কাজ, যাও ইমাম সাহেবকে বলো। ইমাম সাহেবকে যে বলছে, হুজুর আপনাকে সম্মান করি, আপনাকে ভালোবাসি, এই জন্য আপনাকে কোনো কথা বললাম না, তবে আপনি ভাববেন না যে আপনার ছেলে রোজ রোজ আমাদের জুতো সরাবে, এই ছেলে খবরদার মসজিদে আনবেন না। মসজিদের দিকে আমাদের যাওয়া দরকার আছে না নাই? জোর করে বলো আছে না নাই? মসজিদের দিকে জেনে রাখবেন যুবক, এখনো সময় হয়ে যাও। আজকে তো নালে মসজিদে কোনোদিন দেখবেন, আমি শুধু চিন্তা করছি ভাই, শুধু বলে মসজিদে লিঙ্গই খুঁজে পাওয়া যায়, তাহলে অন্ডকোষগুলো কোথায় গেল? ঠিক না ভুল বলছি? আরে কথা বলে না কেন? আপনার জেনে রেখে দেন, আপনার অমুক মসজিদে খবর পাওয়া যাচ্ছে, হাই অমুকের লিঙ্গ পাওয়া গেছে। ঠিক না ভুল বলছি? আরে কথা বলে না কেন? হ্যাঁ না বলবে তো? ইসলামকে একটা মিটানোর প্রচেষ্টা চলছে, তবে এই এতগুলো আল্লাহর গোলাম বসে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে চিৎকার দিয়ে বলুন, আপনারা আমরা বেঁচে থাকতে ইসলামকে কেউ মিটাতে পারবে? আওয়াজ আস্তে করে বললে হবে না। তোমরা ভাঙড়ের মানুষ, কাশীপুরের মানুষ, সব দিকে আগিয়ে আরো জোর করে বলবেন, আপনারা বেঁচে থাকতে আল্লাহর গোলামরা যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে, ইসলামে কেউ ক্ষতি করলে আপনারা ছেড়ে দিবেন? এই জোর করে বলেন, ছাড়া যাবে? আজকে যারা মনে করে মসজিদে আজানকে বন্ধ করে দেবো, আরে শুনে রেখে দেন, আল্লাহর কসম দিয়ে বলে যায়, মসজিদে আজান ভবিষ্যতে হয়েছিল, আপনার অতীতে হয়েছিল, বর্তমানে মসজিদের আজান হচ্ছে, ইনশাআল্লাহ অতীতেও আজান হবে। আল্লাহর গোলাম যতদিন এই পৃথিবীতে থাকবে, ইনশাআল্লাহ আজান জারি থাকবে। জোরে বলে, আরো জোরে বলে। আজকে যারা আজানকে বন্ধ করা, শুনে রেখে দেন, আজকে মাইকে আজান বন্ধ করে দিয়েছে, কিন্তু দেখেন মাইকে কিছু কিছু জায়গায় মাইকে আজান বন্ধ করে দিচ্ছে, তো কি হয়েছে? আল্লাহর গোলামরা তো বেঁচে আছে, এরা 1 মিটার ডিস্টেন্স ছাড়ছে না, খালি মুখে মুখে আজান দেয়, মাইকে আজানে যাওয়া পায়, আল্লাহর গোলামরা চিৎকার দিয়ে গলা ফাটিয়ে আজান দেয়। জেনে রাখবে, আরে আজান দিলে এত বড় সওয়াব, কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলাকে উঁচু করে দিবে। জোরে বলে আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, ভাবা লাগবে আজকে আপনাকে আমাকে, তাহলে চিন্তা করতে হবে। দেখেন খুব সুন্দর ভাবে ভেবে দেখুন তো। এদিকে এখন সবাই মিলে ধরেছে, তাহলে নামাজের দিকে আমরা নামাজমুখী হব, বলেন ইনশাআল্লাহ।
মসজিদ মুখী হব তো বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারণ নামাজ জেনে রাখেন কবরের আযাব থেকে বাঁচতে গেলে, আমি যদি ওইদিকে আলোচনা করতে যাই অলরেডি এখনই 11টা বেজে গেছে, ওইদিকে আলোচনা করতে গেলে আরো অনেক সময় চলে যাবে। কবরে আযাব থেকে বাঁচতে গেলে রাসূলুল্লাহ বলছেন ফার্স্ট কাজ হলো ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে। তোমরা খাঁটি ভাবে নামাজ পড়লে আল্লাহ কবরে আযাব থেকে রেহাই করিয়ে দিবে। জোরে বলে, আরো জোর করে হবে না ভাই? আমরা ভাই একটা কথা বলি শুনেন, আমরা চেষ্টা করলে কেউ মরণ থেকে বাঁচতে পারবো? কেউ বলতে পারবে? কিন্তু চেষ্টা করলে মানুষ আযাব থেকে বাঁচতে পারবে না? পারবে না, আযাব থেকে বাঁচতে পারবে। তুমি খাঁটি ভাবে তুমি 5 ওয়াক্ত নামাজি মসজিদমুখী হও, আল্লাহ তোমাকে আল্লাহ আযাব থেকে বাঁচিয়ে দিবে। তো যে কথা বলছিলাম, এখন বড় পীর আব্দুল কাদের জিলানী, এই মনে আছে তো কথাটা? কি করছে এখন সবাই মিলে যে ইমাম সাহেবকে যে বলছে হুজুর তুমি ইমাম সাহেব মানুষ, তোমার ছেলে এই মসজিদে নিয়ে সব জুতো সব গোলমাল করে দিচ্ছে, তোমায় কিছু বলিনি বলে নাকি আমরা? তুমি ইমাম সাহেব ভালোবাসি, খবরদারি ছেলেকে আর মসজিদ আনবেন না। আবু সালেহ মুসা জাঙ্গি কোনো কথা বললেন না, হুজুরকে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরত আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরেরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী কে বলে, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি আজকে দিনে বাবা মসজিদে বসেছো, আজকে দিনে তুমি কেন তোমার জুতোগুলো কেন এরকম ভাবে তুমি উপরে জুতো কেন নিচে করো, নিচে জুতো কেন উপরে করো? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে, আব্বাজান আমি নিজের ইচ্ছায় এই কাজ করি না, নিজের ইচ্ছায় এটা করি না, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিল আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকে জান্নাতি বান্দাদের জুতোগুলো মসজিদের সিঁড়ির উপরে করে দিই। আমি নিজের ইচ্ছায় কাজ করি না। তাহলে দেখেন সেই সন্তানগুলো ভালো হয়েছে, মা বাপ তাদেরকে এরকম শিক্ষা এরকম তালিম দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করেছে। তাহলে আজ আমার আপনার ঘরে মা বোনগুলোকে বলে যায়, আপনারা অনেকে শুনছেন, ভালো হয়ে যান, আল্লাহ কবুল করে নেবে। আর তৃতীয় নাম্বার কাজ হলো মহিলাদের জন্য, একটা মহিলা ভালো হতে গেলে জেনে রাখবেন স্বামীর কথা মতো চলেন, স্বামীর খেদমত করেন, আল্লাহ মহিলার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবেন না? একটা মেয়ে ছেলে সে চিরজীবন আপনার এক স্বামী, রাসূলুল্লাহ জামানায় এক স্বামী আপনার সে কাজ করেছে কি, স্বামী আপনার চিরজীবন এমন একটা কাজ করলেন, স্বামী আপনার আস্তে আস্তে করে এক মহিলা স্ত্রীকে বলে গেল যে আমি যতদিন পর্যন্ত বাড়িতে না ঢুকি তুমি বাড়ি থেকে কোথাও বার হবে না। চলে গেলেন বিদেশের কাজে, কিছুদিন পর আপনার মহিলার আব্বার খুব শরীর খারাপ, রাসূলুল্লাহ দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? বলছে না, তোমার বাপকে দেখতে যাওয়া লাগবে না, কারণ হুজুর আমার স্বামী মানা করেছে। দ্বিতীয় কিছুদিন পর তার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, সে আবার জিজ্ঞেস করছে হুজুর এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? তবে আমার স্বামী মানা করেছে। আল্লাহ রাসূল বলছে মা তোমার স্বামী মানা করেছে, সেহেতু তোমার না যাওয়াটাই উত্তম হবে। মেয়ে ছেলেটা সবর করে স্বামীর হুকুম পালন করে ওই বাড়ির মধ্যে ওই জায়গাতেই রয়ে গেলেন। কিছুদিন পর মেয়েটা রাত্রে ঘুমিয়ে আছে, তার আব্বাকে স্বপ্ন দেখছে, তার আব্বাটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। মেয়ের বাপ বলে মারে দুনিয়ার জমিনে আমার এমন কোনো আমল ছিল নি, আমি যার ওসিলায় নাজাত পেতাম, কিন্তু তুই স্বামীর প্রতি খিদমত করেছিস, তুই স্বামীর প্রতি যে আদব করেছিস, তুই স্বামীর প্রতি যে সম্মান করেছিস, তোর স্বামীর হুকুম পালনটা দেখে আমার আল্লাহ রাজি হয়ে যে তুই মেয়ে ছেলে তোর ওসিলায় আমি তোর বাপকে আল্লাহ জান্নাতি করে দিয়েছি। আমার ভাইরা, আম্মাজান বুবুজান ফাতেমা আল্লাহ রাসূল বিবাহ দিয়েছিলেন, ফাতেমাকে ডেকে বলেছিলেন ফাতেমা আলীর সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি, তবে এমন কাজ করুনি যাতে আলী না অসম্মানিত হয়। ফাতেমা গরিব মানুষ ছিলেন, আলী খুব গরিব মানুষ ছিলেন। একদিন ফাতেমা বসে বসে নামাজ পড়ছে, রাসূলুল্লাহ বলছে ফাতেমা তুমি তো যুবতী মেয়ে ছেলে, তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতে, তুমি আজকে বসে বসে নামাজ পড়ছো। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জানিয়েছিলেন, আব্বাজান আজকে দিনে দিন
আমি ফাতেমা এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কেননা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি না, বসে বসে নামাজ পড়ি। আপনি তো যেদিন আলীর সঙ্গে আমার বিবাহ দিয়েছিলেন সেদিন আপনি বলেছিলেন যে ফাতেমা আলী যাতে কোনো অসম্মানিত না হয়, আলী যাতে অপমান না হয়, এমন কোনো কাজ করবে না। আপনারা সবাই জানেন আলী হলো বড়টা গরিব মানুষ, বড়টা নাচারি মানুষ। আজকে দিনেতে আমি ফাতেমা আমার কাপড়খানা ছেঁড়া আলী কিনে দিতে পারে না, কাপড়খানা তালি দেওয়া আছে। সবাই যদি আমি ফাতেমা আমার তালি দেওয়া কাপড় দেখে আলীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগবে, আলী মনে কষ্ট, আলীর অপমান হবে। আমি ফাতেমা এই জন্য আজকে দিনে বসে বসে নামাজ পড়ি। তাহলে দেখে এরকম স্বামীর খেদমত করেছে, আল্লাহ তাদের মাকামকে আলা করে দিয়েছে। আমার ঘরে মায়েরা বোনেরা খবরদার এই ধরনের নিয়ম মেনে চলেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। আজকে খবরের মাহফিল জানেন মরতে প্রতিটা মানুষকে হবে, এই মরণ থেকে কেউ রেহাই পাবনি। আল্লাহ এই দুনিয়াটা হচ্ছে আপনার আমার জন্য একটা পরীক্ষা, ঠিক কিনা ভুল? আল্লাহ পরীক্ষা করছেন বান্দাকে, ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, আবার ধন কেড়ে দিয়েও পরীক্ষা করবেন। দেখবেন এমনও অনেক মানুষ আছে ইন্তেকালের পূর্বে একটা লোক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব কষ্টের সঙ্গে তার দিন যায়। এরকম আছে না? আরে বাস্তবকে বলুন, এরকম নাই? অনেক মুরব্বী আব্বাগুলোকে জিজ্ঞেস করে দেখেন, এরকম খুব গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, আবার খুব গরিব মানুষ, আল্লাহ এদেরকে দুনিয়ায় পরীক্ষা করেন। আবার দেখবেন ওই মানুষটা যখন ইন্তেকাল হয় তখন তার জানটাও খুব কষ্টের সঙ্গে কষ্ট হয়। কেন? আবার দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে না, শরিয়াতের কোনো বিধান মানে না, দেখবেন সে খুব আরামের সঙ্গে আছে, কোটিপতি মানুষ, আবার দেখবেন জানটাও খুব আরামের সঙ্গে কবজ হয়। এটার গুণ তানবিয়াহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে। এটা এই জন্য রাসূলুল্লাহ বলছেন যারা আল্লাহর মুমিন বান্দা আল্লাহ তাদেরকে দুনিয়াতে পরীক্ষা করতে থাকে, দুনিয়াটা তাদের জন্য পরীক্ষাগার, আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলেন। আল্লাহ এরকম ভাবে পরীক্ষা করেন যে আল্লাহ বলবে মুমিন বান্দাদেরকে, যা তোদের দুনিয়ায় যত কষ্ট আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতেই দিয়ে দিলাম। একটা নামাজি বান্দাকে, যা তোর যত কষ্ট আমি আল্লাহ তোকে দুনিয়াতে দিলাম, তার জানটাও খুব কষ্টের সঙ্গে কবজ হলো, যা তোর এই কষ্টটাও আমি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিলাম, কিন্তু আখিরাতটা তোর জন্য হয়ে গেল উজ্জ্বল, আখিরাতটা তোর জন্য হলো শান্তি। জোরে বলে। আর আল্লাহ কিছু কিছু বান্দাকে দুনিয়ায় আরামের সঙ্গে রাখেন, আছে না? না একটু কথা হ্যাঁ বলে, আছে না? খুব আরামের সঙ্গে দেখবেন কি মৌজের সঙ্গে দুনিয়া ঘরে, যেন বিরাট বড় মাতব্বর। জেনে রাখবেন আল্লাহ বলে, যা তোকে যত দুনিয়ার আরাম আয়েশ সব তোর দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম, কিন্তু আখিরাত তোর বরবাদ হয়ে গেল। দেখবেন জানটাও খুব যেন মনে হবে যে এই মাত্র ঘুমিয়ে গেছে লোকটা, এমনও মনে হয় না? এরকম আল্লাহ সব, আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন। সামনে তো এই একটা মাস আসছে, আল্লাহ কোন নবীকে ছেড়েছে পরীক্ষা করতে? জোর করে বলো তো, এই যে সামনে এই মাসটার পরই আটটার বলেন জিলহজ আটটার মাস আসবে না? ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছিল, আল্লাহ এরকম ভাবে আটটাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ পরীক্ষা করেছিল হযরতে ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি। কোন ইমাম জাফর সাদেক? যিনি ছিলেন তৎকালীন সময়ে একজন বিরাট বড় আল্লাহর ওলি মানুষ, বিরাট বড় মস্ত বড় একজন আল্লাহর ওলি মানুষ, যিনি ছিলেন মনসুর হাল্লাজের পিরিয়ডের সময়ের একজন উচ্চ তবকার আল্লাহর ওলি। জোরে বলবেন না? আরো জোর করে হবে না? দেখেন আল্লাহ এরকম ভাবে প্রতিটা বান্দাকে আল্লাহ পরীক্ষা করবে, পরীক্ষা করতে কিন্তু আল্লাহ কাউকে ছাড়বে না। যুবকেরা পাড়া তরুণেরা শুনে রেখে দেন, আল্লাহ এরকম ভাবে পরীক্ষা করে নিবি। আজকে তোমাকে আমাকে আল্লাহ টাকা দিয়ে পরীক্ষা করবে, ধন দিয়ে পরীক্ষা করবে। বান্দারে আমি আল্লাহ তোকে টাকা দিয়েছি, তারপরেও তুই আমি আল্লাহ আমাকে কতটা মেনেছিস। যুবকেরা শুধু তাই নয়, আল্লাহ ফেরাউনের সামনে আসিয়াকে পরীক্ষা করবে। আমার আল্লাহ জানে 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 আসিয়া আমার আল্লাহকে কতটা মহব্বত করে ফেরাউনের কানে পৌঁছে দিল। দুনিয়া বাদশা ফেরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না, আমার আসিয়া তোমাকে আল্লাহ বলে মানে না, আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না। ফেরাউন আসিয়াকে ডাক দিল, এ আসিয়া রে, তুমি কি আমি ফেরাউনকে প্রভু বলে মানো না? আসিয়া তিনটে বাচ্চাকে সামনে রেখে উত্তর দিয়েছিল, এ দুনিয়ার বাদশা ফেরাউন, আমি তোমাকে প্রভু বলে মানি না, আমি তোমাকে রব বলে মানি না, আমি তোমাকে
আমি তাকে আল্লাহ বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহকে আল্লাহ বলে মানি। আমি তোমাকে আল্লাহ বলে মানি। এরকম ভাবে আল্লাহ তোমাকে আমাকে আজ দুনিয়ায় কবরে যাওয়ার আগে আল্লাহ পরীক্ষা করছেন। বান্দা আল্লাহ মন দিয়েছেন। এমনও দেখবেন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে খুব ইবাদত করে, কিন্তু মনে হারামে ছুরি আছে, মনে হচ্ছে নাজাত পেয়ে যাবে, কথা বলে না। আবার কিছু মানুষ আছে দেখবেন ঠিকমতো শরিয়াতের হুকুম পালন করতে পারে না। যে যতটা জানে তার জন্য ততটা শরিয়াত। শরিয়াত কি? যে যতটা জানে, আপনি মুফতি সাহেবদের কাছে ফতোয়া জেনে নেবেন, যে যতটা জানে তার জন্য ততটা শরিয়াত। আই থেকে আগেকার যুগের মানুষরা ঠিকমতো ভাবে কেমন ভাবে ফরজ গোসল আদায় করতে হতো সেটাই জানতো না। তখনকার যুগের মানুষেরা ওইভাবেই যতটা জানতো, যতটা মুখ দিয়ে শুনেছে, আটটার ওরকম ভাবে নিয়ে আটটার নিয়ত করে ফরজ গোসল আদায় করে নিচ্ছে। আল্লাহ তাদের ওই ফরজ গোসলটা কি কবুল করে নিয়েছে, জোরে বলুন। কারণ সব থেকে তেমনি আল্লাহ এই যে সামনে মাস এসছে, ইব্রাহিম নবী আল্লাহ পরীক্ষায় ফেলেছে। আল্লাহ এরকম ভাবে সবাইকে আল্লাহ পরীক্ষা করবেন দুনিয়াতে। আল্লাহ কবরে যাওয়ার আগে ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছে। তো আজকের দিনে আপনাদের জিজ্ঞেস করছি, ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল? কি গো? আর আমি বলছি কুরবানি করেছিল। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কি করেছিল? কুরবানি করেছিল। আপনারা বলছেন করে না, আর আমি বলছি কি? কথা বলেন কেন? এই ভাই বোন বলবে তো একটু তাকবীর দেখি তো না। আর এই তাকবীর এর বেলায় সবাই জিন্দা আছে, চুপ করে কথা বলতে হলে একটু বলেন করেছিল না করেন? আচ্ছা, আমার এক চাচা বলছে করেছিল। আর কারোর উত্তর আছে? করেছিল। সবাই করার দিকে না না করার দিকে? কি বলছেন? আচ্ছা আমার ভাইরা, যুবকেরা বুঝতে হবে, কারণ এটা আমরা হাজার হাজার আলেমের মুখ থেকে ওয়াজ শুনেছি। জেনে রেখে দেন, আল্লাহ ইব্রাহিম নবীকে কুরবানি আল্লাহ করেছিলেন। কেন এটা বুঝতে হবে। আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিলেন। কোন ইব্রাহিম? খলিল। আল্লাহ যার এত বড়, যাকে আল্লাহ খলিলুল্লাহ লাকাব দিয়েছিলেন। জোরে বলবেন না? আরো জোর করে হবে না? আচ্ছা বলুন দেখিনি, আল্লাহ ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ লাকাব দিয়েছিলেন। খলিল মানে কি? বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহর বন্ধু, নিজের বন্ধু বলে লাকাব দিয়েছিলেন। যে ইব্রাহিম নবী শিশুবেলায় আটটার বাদশা নমরুদের এরকম ভাবে জামানায় ইব্রাহিম নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ ইব্রাহিম নবীকে কুদরতি ভাবে বড় করেছিলেন। যেটা বলবেন না, অনেক বড় হিস্ট্রি। কেননা যে ইব্রাহিম নবীকে তৎকালীন সময়ে নমরুদের যুগে যত বাদশারা ছিল সবাই বলেছিল যে ইব্রাহিম নবী, যদি একটা নবী এসছে, একজন ব্যক্তি আসবে, সে কিন্তু তোমার দরবারকে, তোমার রাজত্বকে শেষ করে দিবে। আল্লাহ অনুরূপ ভাবে আমার ভাইরা এরকম ভাবে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? যাই হোক, আমার ওদিকে আলোচনা নয়। ইব্রাহিম নবী দেখেন, আল্লাহ বলছে ইব্রাহিম তুমি আজকের দিনে যাও, তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবীর গোলামেরা, এরকম ভাবে আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম নবী এরকম ভাবে ইব্রাহিম নবী কুরবানি করতে নিয়ে চলে গেলেন। ইসমাইল নবী গলায় ছুরি চালাবে, ছুরি চালাতে যায়, ছুরি আর চলে না। এমন সময়তে ইব্রাহিম নবী বলতে লাগে, এরকম ভাবে ইব্রাহিম নবী ইসমাইল বলে, আব্বাজান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে ছুরি চালিয়ে দিয়ে রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আল্লাহর পরীক্ষায় পাস করে গিয়েছি, আল্লাহ জামাকে পরীক্ষা নিয়েছি, এই পরীক্ষা আমি পাস করে ফেলেছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী জানে আমি আমার বাচ্চা কি জবাই করেছি, ঠিক না ভুল? তিনি কি জানতেন আমি দুম্বা জবাই করেছি বলে? হে কথা বলবে তো? ইব্রাহিম নবী জানতেন? জানতেন না। মাশাআল্লাহ। যাই হোক, আমার হুজুর এসেছেন আপনাদের কাছে আলোচনা করবে, আমি বসিয়ে রেখে আলোচনা করা, এটা আমি এসেছেন আল্লাহর আলেম বান্দা, যথেষ্ট সম্মানিত ব্যক্তি, আপনাদের খিদমতে এসেছেন, আলোচনা করবেন। যতটুকু বললাম এতে করে কি আপনারা কষ্ট পেলেন?
কি গো কষ্ট পেয়েছে ভাই বলে ভালোবাসবো তো? কারা কারা ভালোবাসে একটু হাত তুলে দেখাও দেখি। জি, এই হাতগুলো মুনাফিকি হাত নয় তো? একদম অন্তর থেকে বলছেন তো? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আল্লাহ পরে ইনশাআল্লাহ মৌকা দিলে পরে আলোচনা হবে। যতটুকু বললাম, আল্লাহ ইসলামের উপরে আল্লাহ যেন আপনাকে আমাকে হকের উপরে ন্যায়ের উপরে চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা